পর্দা ছেড়ে চলে আসা মা ও বোনেরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব বক্তারা মাহফিলের মাইক দিয়া বলে যে পর্দা নিশীন মা ও বোনেরা, মানে হুজুর কইল পর্দা ছেড়ে দেয়া মা ও বোনেরা। এটার কারণ হইল আপনারা যে প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামে আমি যখন ঢুকতেছি, হাই হাই নারী পুরুষ একসাথে গাদাগাদি কইরা গায়ের সাথে গা লাগতেছে, একসাথে ঢুকতেছে। খিরি এরা দিয়ে ঠিক কয় আবার হাসে, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আপনাদের নরসিংদীতে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বাংলাদেশের যে কয়টা জেলায় হাতে গোনা দিনদারিত্বের অভাব, আস্তাগফিরুল্লাহ, মনে কিছু নিয়েন না, আবার দিনদারিত্বের ঘাটতি আছে, এটার মধ্যে নরসিংদী একটা। আবার কয় ঠিক? এটা কি কোনো কথা হইল? আবার ঠিক কয়। যুব সমাজ, হারামকে নরমালাইজ করা, হারাম কাজকে নরমালাইজ করা, ইজি করে দেওয়া, এটা শয়তানের একটা প্ররোচনা, শয়তানের একটা ধোঁকা। আপনি যে হাসতেছেন, হারাম কাজ যদি এইভাবে হাসির বিষয় হয়ে যায়, তাহলে এটাই তো সবচাইতে শয়তানের চায়। শয়তান চাই হলো হারাম বিষয়গুলোকে যুব সমাজের মধ্যে, আমাদের সকলের মধ্যে যেন নর্মাল হয়ে যায়। আমরা মাহফিল কেন করি? দিনের জন্য কিনা? এই যে এখানে আমার সামনে, এটা কি বলেন না, এটা কি? তাইলে এই কোরআন কি শুধুমাত্র বিলি করবার জন্য, মসজিদে মাদ্রাসায় রাখার জন্য, নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে? বলেন, মানতে হবে কি হবে না? তাই আল্লাহর কোরআনে বলে নাই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়াপনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে। আল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলেন নাই। পর্দা একটা ফরজ বিধান। এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য, দিনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য, জনগণকে দিন বোঝানোর জন্যই মাহফিলটা করি, নাকি না? কোনো সন্দেহ আছে? জনগণের মাঝে যেন দিন পৌঁছায়, জনগণ যেন নামাজি হয়, জনগণ যেন মাদক মুক্ত হয়, জনগণ নেশা মুক্ত হয়, জনগণ যেন ভালো পথে ফিরে আসে, এটি তো আমাদের চাওয়া, নাকি কন? তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেরা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে আমি নিজের চোখে দেখছি পুরুষরা নারীদের গায়ে লাগতেছে। আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর পাড়ে খায়া দায়া যখন আসতেছি, দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে, আবার এই মেয়ের দেখায়া দেয় যে হুজুর যাইতেছে। মানে কি সুন্দর চলতেছে। এই কি দিন? এটা কি দিন? কোরআন কি এই কথা বলে? আরে ভাই আস্তাগফিরুল্লাহ, আমার মাহফিলের মাধ্যমে যদি, দিনই প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায়, তাইলে এই মাহফিল তো দিনই মাহফিলই হইতে পারে না, এটা কোনো কোরআনের মাহফিলই হইতে পারে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ দেখা করবার সুযোগ, বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায়, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন, আল্লাহর রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম। আমরা এখন যেভাবে মাহফিল করি, যেইভাবে অবাধে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দেই, মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করে, নাউজুবিল্লাহ, যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে, যে কোনো প্রোগ্রামে শুনবেন। এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শুনেন, ভদ্র পুরুষরা, ব্যক্তিত্ববান পুরুষরা, গায়রতওয়ালা পুরুষরা কোনো নারীর অসহায়ত্বের সুযোগ নেয় না, বরং তাকে সম্মানের সাথে, তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তোলে। অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম। আল্লাহ মাফ করুক, সকলে বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। মাহফিল কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ শুধু না, আরও যারা মাহফিল করবার চিন্তা করেন, কারণ একটা মাহফিলে যারা আছেন, এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না, অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে। সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে,
যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন, সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায়, আলাদা এরিয়ায়, এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না। আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার? না হইলে দেখবেন যে আস্তাগফিরুল্লাহ আমাদের এই প্রোগ্রামগুলো থেকেই ফিতনা ছড়াবে। বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, আরও কিছু জেলা আছে, মনে কষ্ট নিলেও কিছু করার নাই, আমাকে বলতে হবে। কারণ যেখানে যে সমস্যা, ওখানে যদি ওই মলম না লাগানো যায়, অসুস্থতা কি সারবে? রোগ সারবে? বাংলাদেশে যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকীয়া, এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিংদী। আপনারা মনে কষ্ট নিতেছেন? সারা দেশে আছে, সারা দেশেই আছে। কিন্তু এই পরকীয়ার কারণ কি এটা জানেন? এখন বললে অনেকের মাথায় হাত। কি? এই পরকীয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা। আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই 2-3 মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে, এই নতুন বউকে রেখে এই 3-4 বছরের জন্য চলে যায় বিদেশে। তখন ওই বোনের, আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না। শুধু এটাই না, যে ছেলেটা ওখানে থাকে তার কষ্টও দেখবার কেউ নেই। এটা কিন্তু শান্তির জিন্দেগি না। আপনি বুঝতেছেন না? আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই? টাকা কামাইতে আসছেন? আপনি টাকার মেশিন হইছেন? আপনারা সবাই বাহবা দেয়, আপনি রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধা। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা না, রেমিটেন্স যোদ্ধা জানে তার কলিজায় কত কষ্ট। আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠাইয়া দিচ্ছেন। কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি আজকে আয়াত কারিমা তিলাওয়াত করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। ও পলাশ নরসিংদীর মুসলমান, ও প্রিয় ভাইরা, ও প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি, আমাদেরকে দেখতে চাওয়া, আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া, এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য? এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না। এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না। আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে, চাটুকারিতা শুরু করে, কোনো দলের পক্ষে সাফাই গায়, পকেট এবং পেটের দান্দাবাজি করে, আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না, ঘৃণা করা শুরু করবে। এটাই হলো বাস্তবতা। কেন? কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না, ব্যক্তিকে দলিল মনে করি না। ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে, আমরা তাকেই ভালোবাসবো। সেই ব্যক্তি আমার পথের না হতে পারে, সেই ব্যক্তি আমার মতের না হতে পারে, সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে, কিন্তু যে দিনকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে আমার রসুলকে ভালোবাসে, যে কোরআনকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা হওয়া চাই আমাদের আদর্শ। এই জন্য বলি, আমরা জানি না রে ভাই, নরসিংদী পলাশের মুসলমান, আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায়। বিশ্বাস করবেন কি না, প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য, বিষয়টা এমন না। 2021 সালে শত শত আলেম ওলামা দেশে ছিল, এত বড় বড় আলেম, হেফাজতের, জামাতের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেম দেশে ছিল। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে 2 বার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা। কয়বার? 2 বার। 28 মার্চ, 6 এপ্রিল, এই 6-7 দিন, 8 দিনের মধ্যে সকলের আগে এত আলেম গ্রেফতার হয়েছে, কিন্তু সবাই আমার পরে। সবাই কি? আমার পরে। তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত? ফুটানির জন্য বলছি না। আমার ভাই উসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন। সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শর্ট
খাইতে পারে, শ্যুট করতে পারে। তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি অলি গলিতে, চিপায় চাপায়, জঙ্গল দিয়া, কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে, এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই চিন্তা করে পরোয়া না করে আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার আহলিয়া, আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার টেনশনে, আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি?